আজকে আমাদের ডে 3। আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো গাড়িতে কিছু কিছু জিনিস আমরা লোড করে দিয়েছি। চলুন আজকে ব্রেকফাস্টে কি আছে দেখি। জানেন আজকে তো বাড়ি ফিরে যাচ্ছি, তাই জন্য আমাদের সব লাগেজ টাকেজ গাড়িতে লোড করে আসতে আসতে অল্প দেরি হয়ে গেছে। এসে দেখি ডাইনিং হলে এত ভিড়, কি বলবো বাবা। তারপরে গিয়ে দেখলাম মেনু কিন্তু চেঞ্জ হয়নি, কালকে যা খেয়েছি আজকেও সেম। এখানে কিছু কিছু জিনিস আবার নিজের তৈরি করতে হয়, সেটাও বেশ ভালো লাগে। দীপন আমাদের জন্য ওয়াফেলস বানাচ্ছিল, এটা আমরা কালকেও খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। এটা ম্যাপেল সিরাপ দিয়ে খেতে হয়। তো এই যে দেখুন, দীপন এখান থেকে ম্যাপেল সিরাপ নিয়ে ক্যাভিটিগুলো ফিল করছে। খেতে কিন্তু দুর্দান্ত। খুব তাড়াতাড়ি করে খেয়েছি, তাই জন্য আর ব্রেকফাস্টে কোনো ভিডিও সেরকম আমি আর শ্যুট করিনি। তবে হোটেলে এতদিন ছিলাম, কিন্তু হোটেলে চারপাশটাই ঘুরিনি। তো আজকে মনে হলো বাড়ি চলে যাচ্ছি, একটু হোটেলে চারপাশটাও ঘুরে নেই, কি বলেন। তারপর এসে দেখি কি সুন্দর, এখানে একটা পারগোলা আর বসার সুন্দর ব্যবস্থাও আছে। একটুক্ষণ বসলাম, টাইম স্পেন্ড করলাম। তারপরে মনে হলো আমরা পুলটাও ঘুরিনি। এসে দেখি পুলটা এত সুন্দর, একটা ম্যাঙ্গো শেপের। চারদিকে বসার জায়গা ছিল, পুলের জলটা একেবারে নীল। একটা হট টাবেরও ব্যবস্থা ছিল যেখানে লোকেরা স্পা করে। তবে এই তাহতে এত গরম ছিল, ভাবছিলাম কে বা এসে স্পা করেছে, জানি না। এখানে সামনে বারবিকিউ মেশিনও ছিল, অনেক চেয়ার টেবিল সুন্দর করে সাজানো গোছানো। তবে আমরা এখানে ছিলাম কিন্তু আমরা কোনো কিছুই ইউজ করিনি। চলুন আবার যখন আসবো তখন অবভিয়াসলি সব ইউজ করব। শ্রেয়ানকে দেখুন জ্যাকেট পরে সানবাথ নিচ্ছিল। এখানে একটা ওয়েডিং চ্যাপেলও ছিল যেখানে লোকেরা ওয়েডিং এর সময় বুক করে। ট্যাক্সি ট্যাক্সি দাঁড়াও। দীপনের ট্যাক্সি ধরে আবার চলে এসেছি ডাউন টাউনে, কারণ কালকে দীপন একটা ব্রাসের বিয়ার দেখে গেছিল, যেটা ও রেখে গেছিল নেবে কি নেবে না সেটা ভেবে সারা রাত্রে মানে জাস্ট চিন্তা করে ও দেখলো যে ও বিয়ারটা নেবে। কিন্তু এখানে এসে আবার সংশয় যে বিয়ারটা নেবে না ডিয়ারটা নেবে, সেটা নিয়ে সংশয় দূর হলো। আলটিমেটলি বিয়ারটা নেওয়া হলো। আমি এটাও একটা নিয়ে নিলাম। আমরা তাহ থেকে বেরিয়ে যাচ্ছি বন্ধুরা। তো কালকে আমরা যে সমস্ত ভিউ পয়েন্টগুলো মিস করে গেছি, যাওয়া হয়নি, তো আজকে ভাবলাম ওইগুলো একটু কভার করে তারপরে বাড়ি ফিরবো। তো এখন আমরা যাচ্ছি পোপ বিচ বলে একটা বিচ আছে, বিচটা খুব ফেমাস। সামনে এসে দেখি এরকম একটা ফেদার দিয়ে কি এরকম ডেকোরেশন করে গেছে। এক ঝাঁক হাঁস এসেছে ওর ফ্যামিলি নিয়ে তাহতে ভ্যাকেশন কাটাতে। একটা বাচ্চা ছেলেকে দেখলাম ব্যাক বে প্লে বোট নিয়ে নিজে নিজে জলে নেমে পড়েছে। ওর প্যারেন্টসকে তো দেখতে পেলাম না, তবে ছেলেটাকে দেখে মনে হচ্ছে খুব সাহসী। ও একা একাই নেমে পড়েছে। জলটা এত ঠান্ডা, আমি জাস্ট ভাবি লোকেরা নামে কি করে, আমার দ্বারা তো সম্ভব হয়নি। অ্যাট্রাক্ট করেছে আমাকে এই কালারফুল বোটগুলো। এখানে দাঁড়িয়ে বেশ ফটোশ্যুট করলাম, একেবারে কালারফুল। ভ্যাকেশনটা শেষ হয়ে যাচ্ছে তা ভেবে ভীষণ মন খারাপ লাগছে। যাই হোক চলুন এবারে লাঞ্চটা সেরে নিই, অনেক দেরি হয়ে গেছে। লাঞ্চ সেরে বাকি জায়গাগুলো কভার করতে হবে। আমরা এসেছি এখন এখানকার ফেমাস স্প্রাউটস ন্যাচারাল ক্যাফেতে, আর আমরা ফুড অর্ডার করেছি, ওয়েট করছি। খুব খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ ড্রাইভ করেছি, তো দেখা যাক কেমন হয় ফুডটা। আমাদের লাঞ্চ এসে গেছে। এখানকার স্পেশালিটি ডিশেসের মধ্যে পড়ে টাহো টার্কি আর টুনা মেল্ট, এই দুটো আমরা আজকে অর্ডার করেছি। তো কোয়ান্টিটি অনেকটাই আর খুব কালারফুল। যাই হোক আর সময় নষ্ট করছি না, শুরু করে দিচ্ছি। কিরম লাগছে রিভিউ? খুব টেস্টি। স্যালাডে যে সসগুলো ইউজ করেছে টু গুড। বেরিয়ে পড়েছি সেকেন্ড ডেস্টিনেশনে, অনেকটা ড্রাইভ করে যেতে হবে, তবে জায়গাটা কিন্তু ভীষণ রকি। আমরা এখন একটা ট্রেল হেডে পৌঁছেছি, এটার নাম হচ্ছে ইগল ফলস। এখানে ইগল লেকও আছে। শুনেছি সামনেও নাকি একটা ওয়াটারফলস আছে, তো ভাবলাম সেটা আগে দেখে আসি। এখন তো গ্লেশিয়ারগুলো গলছে, তাই জন্য চারদিকে কিন্তু এদিকে ওইদিকে অনেকগুলো ওয়াটারফলসের সৃষ্টি হয়েছে। কয়েকদিন থেকে এত খাচ্ছি ভীষণ পায়ে ব্যথা, আসতে চাইছিলাম না, বাট না আসলে কত বড় মিস করতাম। দেখুন কি সুন্দর লাগছে। এই ফলসের জলটাই কি সুন্দর দেখুন, দেখা যাচ্ছে যে লেকের জলে মিশে যাচ্ছে। আর সময় নষ্ট করছি না, এবারে ইগল ফলস আর ইগল লেক দেখতে চলে যাচ্ছি। ইগল ফলসটা তো উপরে, তবে দেখুন কি সুন্দর, এই ফলসটা থেকে একটা নদী সৃষ্টি হয়েছে। এই ঠান্ডা জলটায় আর নামলাম না, তবে ফটোশুট করেছি কিন্তু প্রচুর। শীতকালে এই জায়গাটা কিন্তু একেবারে বরফে মোড়া থাকে, কারো সাধ্য নেই এই জায়গাটায় আসার। ইগল ফলসের ট্রেল নিয়েছি, তবে রাস্তাটা কিন্তু ভীষণ ডেঞ্জারাস। পাহাড় কেটে রাস্তা তৈরি করেছে, তাই জন্য রাস্তাটা কিন্তু একেবারে মসৃণ নয়। এর এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে হেঁটে যাওয়া কিন্তু খুব ডিফিকাল্ট। আমি তো ভিডিও
ভিডিও শ্যুট করে যাচ্ছিলাম, আর এই এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে কতবার যে হোঁচট খেয়েছি, একটা টাইমে গিয়ে আমি ভিডিও শ্যুট বন্ধই করে দিয়েছিলাম। এই এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে জানেন 4 কিলোমিটারের মতন হেঁটেছি। এত গরম, তার মধ্যে 4 কিলোমিটার হেঁটে যাওয়া নট এ জোক। আমি তো নেগিং করেই যাচ্ছিলাম, যাবো না, তবে শ্রেয়ানকে দেখুন, ও সবচেয়ে আগে। এই পাহাড়ি ঝর্ণার কলতানে সমস্ত ক্লান্তির অবসান ঘটেছে। ভীষণ ভালো লাগছে জায়গাটা, দেখুন। একটা সময় তো সব ভালো যাচ্ছিল, তারপর মনে হলো আচ্ছা একটা জয় করেছি, এবারে ইগল লেকটা দেখতে যাই, সেটা জয় করে আসি। বাবা, এখানে এসে দেখে মনে হচ্ছে যে আমি এই যুদ্ধ জয় করতে পারবোই না। রাস্তাটা এত এবড়ো খেবড়ো, এরকম রাস্তা দিয়ে যাওয়া একেবারেই সম্ভব না। যে কোনো সময় পা স্লিপ কাটলেই একেবারে লেকের চলে। আমি একজনকে জিজ্ঞেস করলাম, উনি বললেন আরও 35 মিনিট হাঁটতে হবে, তাহলে ইগল লেকটা খুব কাছে। আমি বললাম আমার দ্বারা সম্ভব না, বাড়ি ফিরতে হবে। একটু উপরে উঠতেই দেখলাম এরকম একটা কাঠের ব্রিজ মতন করা আছে, আর নিচে ওই যে ওয়াটার ফলসটা দেখিয়েছি, ওই ওয়াটার ফলসটা এখানে নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। সেটা দাঁড়িয়ে দেখতে তো ভীষণই ভালো লাগছিল, তবে আমার মনে হচ্ছিল ব্রিজটা যেন শেক করছে, কারণ জলটা এত ফোর্সে যাচ্ছিল, ভীষণ কারেন্ট ছিল জলে। ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, লোকজন দেখা যাচ্ছে কিছু, ওই পাহাড়টা ক্রস করে তারপর দেখতে হবে ইগল লেকটা। আমার দ্বারা সম্ভব না বাবা, ভীষণ ভয় পেয়ে গেছে, আমি যেতে পারবো না। কিছু ফটোশুট করলাম এখানে। আমরা ট্রেলটা থেকে এখন ফিরে যাচ্ছি। ট্রেলটা অনেকটাই স্টিফ, অনেক উঁচুতে গেছে, আর ওয়াটার ফলসটা জাস্ট আমরা এসছি, আর লেকটাতে আর যাওয়া হয়নি, কারণ অনেকে কমপ্লেন করছে যেখানে রাস্তাটা একদমই ভাঙা। তো এই সমস্ত শুনে আমরা আর যাইনি, কারণ রাস্তাটা ভীষণ স্টিফ, দেখে ভয়ই লাগছে। তো চলুন এখন নিচে চলে যাচ্ছি, আর কোনো ডেস্টিনেশন থাকলে যাব, আর না হলে তো ডাইরেক্ট বাড়ি চলে যাব। চলুন, আপনারা সাথেই থাকবেন। নিচে নামার রাস্তাটা দেখে মাথা ঘোরাচ্ছিল, ভিডিও শুট বন্ধ করে দিলাম। আমরা এখন যে পয়েন্টটায় যাচ্ছি এটা ইন্সপিরেশন পয়েন্ট, খুবই সুন্দর। কালকে এই জায়গাটা পার্কিং আমরা পাইনি, আজকে লাকিলি পেয়ে গেছি। চলুন জায়গাটা একটু দেখাই। এই লেকে আছে মেরিটাইম হেরিটেজ আন্ডার ওয়াটার ট্রেল, যেটা কিনা ক্যালিফোর্নিয়ার ফার্স্ট আন্ডার ওয়াটার ট্রেল। এটা 2018-এ পাবলিকলি ওপেন করা হয়েছিল। কথা হলো এখানে কি আছে। এখানে আছে যে সমস্ত জাহাজ বা বোট অনেক আগে জলের নিচে তলিয়ে গেছে, ওইগুলোকে সুন্দর করে প্রিজার্ভ করে রাখা হয়েছে। এবারে স্নরকেল ড্রাইভ বা স্কুবা ড্রাইভে যারা দক্ষ, তারা ওইখানে গিয়ে ওই সমস্ত জিনিস দেখতে পারেন। ওই যে দূর থেকে আইল্যান্ডটা দেখা যাচ্ছে, সেই আইল্যান্ডটার নাম হলো ফেনেট আইল্যান্ড। এমনিতে আইল্যান্ডটার অনেকগুলো নাম, তবে ফেনেট আইল্যান্ডটাই বেশি ফেমাস। এটা লেক তাহর একমাত্র আইল্যান্ড। এই আইল্যান্ডটার ভিউটা ভালো মতন এনজয় করার জন্য এখানে বাইনোকুলারেরও ব্যবস্থা আছে। কালকে এখানে আসতে পারিনি বলে খুব মন খারাপ হয়েছিল। যাই হোক, আজকে সবকিছু পূরণ হয়ে গেল। তো আমাদের অনেক ঘোরাঘুরি হলো, আর আমার পায়ের অবস্থা খুব শোচনীয়, খুব বাজেভাবে হেঁটেছি আমি। যাই হোক, এখন 6:30 বাজে, আমাদের বাড়ি যেতে দেখাচ্ছে 4.5 ঘন্টা লাগবে। মনে হয় 11টা বেজে যাবে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে। তখন আমার মনে হয় না আর ভিডিও করার আমার এনার্জি থাকবে। আমরা বেরিয়ে যাচ্ছি, এবারে বাড়ি চলে যাচ্ছি। আজকে 3 দিন ছিল আমাদের এই লেক তাহটা, আমাদের খুব ভালো লেগেছে। তো আমি ইউজুয়ালি দূরে কোনো জায়গায় গেলে হনুমান চালিসা আর সাই ভজন একটু শুনে তারপরে রওনা দিই, মানে গাড়িতে আমি গানগুলো চালিয়ে দিই। তো এই গানগুলো যখন চলছিল আর আমি দেখছিলাম আমাদের যেতে 4.5 ঘন্টা লাগবে, খুব ডাউট হয়ে গেছিলো যে আমরা যখন এসেছিলাম তখন আমাদের 3.5 ঘন্টা লেগেছে, 4.5 ঘন্টা এখন কি করে লাগতে পারে। তারপরে বুঝতে পারলাম আমরা যে আমাদের ম্যাপটা আমাদেরকে ডিফারেন্ট রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। তো আচ্ছা ঠিক আছে, এখন ডিফারেন্ট রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, কিছু করার নেই। তারপর বুঝতে পারলাম ভগবান আমাদের জন্য একটা সারপ্রাইজ রেখে দিয়েছেন। এতদিন ফ্রিজে অনেক বরফ দেখেছি, তাছাড়া দূর থেকে পাহাড়ের গায়ে বরফ দেখেছি। আজকে এই রাস্তা দিয়ে না আসলে হয়তো এরকম সামনের থেকে বরফ দেখার অভিজ্ঞতা একেবারেই হতো না। একটা প্রবাদ এখানে এসে মনে পড়ে গেল যে মেঘনা চাইতেই বৃষ্টি, একেবারে ঠিক তাই। এই সমস্ত পাহাড়ের রাস্তায় খুব হেয়ারপিন ব্যান্ড থাকে। সবচেয়ে মজার বিষয় হলো এই রাস্তাটা একেবারেই সোজা রাস্তা, এর মধ্যে কোনো হেয়ারপিন ব্যান্ড ছিল না। এই যে দেখুন সামনে থেকে বরফের পাহাড়টা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ দূরে গিয়ে আমরা একেবারে গাড়িটাকে স্টপ করে দিলাম, যদিও এখানে কোনো স্টপিং এর জায়গা ছিল না। তো দীপন গাড়িতেই ছিল, আমি আশ্রেয়ার নামলাম একটু জায়গাটাকে ভালো মতন অনুভব করার জন্য। দেখুন কি সুন্দর, এখনো এই জায়গাটাতে বরফ রয়েছে, মানে বরফের দিনে কি সুন্দর লাগবে জায়গাটা। এই জায়গাটা দেখে মনে হচ্ছে যেন কেউ সাদা কার্পেট বিছিয়ে দিয়েছে জায়গায় জায়গায়। Let's play snow fight. Do you want to play snow fight? Yes. Ready to go? Wow! কি সুন্দর।
চলো হয়ে গেছে। But সামনে একটা লেক দেখা যাচ্ছে। দীপনকে বলেছি না একেবারে লুপ করে আর এখানে থামবো না, এখন 8টা বেজে গেছে জানেন, বাড়ি ফিরতে ফিরতে আরও অনেকক্ষণ টাইম লাগবে। তো বাড়িতে গিয়ে জানি না কি খাবো, বাড়িতে ফ্রোজেন পিৎজা আছে তো ভেবেছি ওগুলোই গরম করে খেয়ে নেব। আর সামনে যখন যাচ্ছিলাম তারপরে এই জায়গাটায় গিয়ে একেবারে নিজেই যেন কিরম লুভি লুভি হয়ে গেছি, চট করে গাড়ি থেকে নেমে গেলাম। এই সমস্ত জায়গায় যদি না দাঁড়াই তাহলে কি হয় বলুন? এই সুন্দর জায়গাটা মানে আমি তো কোনোদিন এই দৃশ্য ভুলবো না, আমার জন্য লেক তাহর থেকেও এই জায়গাটা বেশি ভালো লেগেছে। চারিদিকটা একেবারে সুনসান, লোকজন নেই বললেই চলে। আমাদের আগে পিছে 1-2টা গাড়ি দেখেছি, খুব একটা গাড়ি টাড়ি নেই। আর 8:30টার সময় সূর্যাস্ত হবে, তো মনে হচ্ছিল এই সমস্ত নির্জন জায়গা যত তাড়াতাড়ি ক্রস করা যায় ততই ভালো। আর সব থেকে প্রবলেম কি হয়ে যায় জানেন তো, ফোনের নেটওয়ার্কটা একেবারে 0 হয়ে গেছে, তো ওটা একটা ভীষণ প্রবলেম। এটা অ্যাকচুয়ালি হলো এল ডোরাডো ন্যাশনাল ফরেস্টের রোড, আমাদেরকে এই রোড দিয়ে এনেছে। তবে জায়গাটা তো খুব সুন্দর ছিল, কিন্তু এত লম্বা ড্রাইভ আর ভালো লাগছিল না। শীতকালে রাস্তাটা বন্ধ থাকে, কিছুদিন আগে রাস্তাটা খুলেছে। একটা গাড়ি নেই আমাদের আশেপাশে, এবারে তো সত্যি ভয় পেয়ে গেছে। কিন্তু জায়গাটা এতটাই সুন্দর যে আমার মনে হচ্ছিল যদি আমরা না দাঁড়িয়ে দাঁড়িয়ে আসি, জায়গাটাকে অনুভব না করি, তাহলে কিন্তু খুব বড় মিস করে যাব। এই জায়গাটা আমার বেস্ট লেগেছে, তার জন্য একটু দাঁড়িয়ে পড়লাম, একটু ফটো শ্যুট করলাম, ভিডিও শ্যুট করলাম। দেখুন দূরে একটা রিভার দেখা যাচ্ছে, এই রিভারটার নাম হলো ম্যাকেলিম রিভার, যেটাকে বলা হয় সেকেন্ড ভার্সন অফ গ্র্যান্ড ক্যানিয়ন। এখন সানসেটের টাইম, তাই জন্য জাস্ট দেখুন এই জায়গাটাকে সূর্য বাড়ি যাওয়ার আগে যেন সোনায় মুড়ে রেখে দিয়ে যাচ্ছে। আকাশের রংটা জাস্ট দেখুন, অসাম। বাড়ি ফেরার আগে সূর্যের শেষ বিদায়ের হাসিটা যেন মনের মণিকোঠায় একটা জায়গা করে রেখে দিয়েছে। সত্যি এই দৃশ্য আমি কখনো ভুলবো না। এই জায়গার প্রত্যেকটা ভিউ এত সুন্দর, এত মন কাড়া, কি বলবো। অনেকটা টাইম লেগেছে বাড়ি যেতে, অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, কিন্তু এত সুন্দর সুন্দর জায়গা, এত সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট, সত্যি ভীষণ ভীষণ এনজয় করেছি রাস্তাটা। সূর্য বাড়ি ফেরার আগে কিছুটা আলো আমাদেরকে দেখিয়ে যাচ্ছে, তারপরে আবার অন্ধকার, তারপর আবার দিনের শেষ, আবার শুরু হবে নতুন ভোর নতুন আলো দিয়ে। চলুন আজকে আমার ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা কেমন এনজয় করলেন বলবেন। আর ভিডিওটা যারা দেখছেন আপনাদের কাছে একান্ত অনুরোধ, আমার ভিডিওটাকে প্লিজ লাইক করে দেবেন, কমেন্ট করে বলবেন আপনাদের কেমন লেগেছে। যারা নতুন দেখছেন আমার চ্যানেলটাকে বা আমার এই ফেসবুক পেজটাকে, তারা প্লিজ আমার চ্যানেলটাকে বা পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, তাহলে আমারও ভীষণ ভালো লাগবে। চলুন আজকের জন্য টাটা, বাই বাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সূর্য বাড়ি ফেরার আগে কিছুটা আলো আমাদের